আচ্ছা, মাল্টি ভেন্ডর কনসেপ্টটা কি বলতো? অর্থাৎ একটা ওয়েবসাইটে বিভিন্ন ভেন্ডররা প্রোডাক্ট আপলোড করতে পারবে, লাইক ইভ্যালির সমস্ত প্রোডাক্টই আসলে মানে ওদের কোনো নিজস্ব প্রোডাক্ট নাই। ওরা হচ্ছে বিভিন্ন ভেন্ডরদের কাছ থেকে প্রোডাক্ট ওদের ওয়েবসাইটে রাখে এবং ওদের ওয়েবসাইট থেকে সেল হইলে ভেন্ডররা প্রোডাক্ট শিপমেন্ট করে দেয়। ব্যাপারটা এরকম, মনে করো আমি আজকে কোডমেনবিডি শপ নামে একটা ওয়েবসাইট তৈরি করলাম, আমি ওয়েবসাইটের মালিক। এখন আমি গাউসিয়াতে গিয়ে গাউসিয়াতে যারা প্রোডাক্ট সেল করে বা শাড়ি সেল করে তাদেরকে বললাম, তোমরা তোমাদের প্রোডাক্ট কোডমেনবিডি শপে আপলোড করবা, তোমাদের একটা অ্যাক্সেস থাকবে এবং সব কাস্টমাররা সেই প্রোডাক্ট দেখতে পাবে। দেখার পর যে কোনো কাস্টমার আমার কাছে অর্ডার করবে, তো অর্ডারটা অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে যাবে সেই ভেন্ডরের কাছে। ভেন্ডর মানে কি, যে থার্ড পার্টি গাউসিয়ার যে শাড়ির দোকানদার, সে মানে মেইলের মাধ্যমে সে নোটিফিকেশন পাবে বা ড্যাশবোর্ডে দেখবে তার অর্ডার আসছে কয়টা, সেই অর্ডারটা সে সেই অ্যাড্রেস অনুযায়ী শিপমেন্ট করে দিবে। আমি ওয়েবসাইটের মালিক, আমার কোনো দায়িত্ব নাই, আমি শুধুমাত্র মাস শেষে ওকে একটা পার্সেন্টেজ দিব। অর্থাৎ প্রোডাক্টটা মনে করো 100 টাকা, সেই 100 টাকার 25% আমি রেখে দিব, আর বাকি 75% ও পেয়ে যাবে। এটা সে মাস শেষে যে কয়টা অর্ডার তার কাছে আসবে সেই কয়টা অর্ডারের এগেইনস্টে সে পেমেন্টটা পাবে। এটা কি ক্লিয়ার? এবং প্রোডাক্টের প্রাইস সব ওই ভেন্ডররাই ফিক্স করে দিবে, আমি কোনো কিছুতে হাত দিব না, আমি কোনো প্রোডাক্টে হাত দিব না, কোনো শিপমেন্টে হাত দিব না, সবকিছু সেই করবে। আমি শুধুমাত্র ওয়েবসাইটের মালিক, ওয়েবসাইটে মার্কেটিং করব। এবং ইভ্যালি যেটা করে, সাইক্লোন একটা অফার দেয়। হ্যাঁ, সাইক্লোন অফারে কি করে, অনেক কমে প্রোডাক্টগুলো ছাড়ে এবং দেখা যায় যে কি যেসব ভেন্ডররা, তাদের অনেক প্রোডাক্ট সেল হয় একসাথে। তো ভেন্ডররা কেন আমার কাছে আসবে, ওর লাভ হবে হচ্ছে এটা, ও গাউসিয়াতে বসে দিনে যদি 10টা প্রোডাক্ট সেল করতে পারতো, আমার ওয়েবসাইটের মাধ্যমে সে 50টা প্রোডাক্ট পাচ্ছে সেল করতে, তাইলে তার একটা লাভ। অনেক প্রোডাক্ট সেল হচ্ছে, সেল যত হবে ততই লাভ, তাই না? মানে কনসেপ্টটা কি বুঝছো মাল্টি ভেন্ডরের? জি ভাইয়া। অর্থাৎ ভেন্ডরের প্রোডাক্ট আপলোড করবে, ভেন্ডরের মানে অর্ডার দেখবে, অর্ডার আসলে অর্ডারটা শিপমেন্ট করে দিবে, আমি শুধুমাত্র ওকে একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস করে দিবে, একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ঠিক আছে? সো মার্চেন্টও বলে এটাকে, ভেন্ডরও বলে এটাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এটার জন্য একটা প্লাগইন লাগবে, প্লাগইনটার নাম হচ্ছে দোকান প্রো। এই প্লাগইনটা হচ্ছে উইডএপস এর একটা প্লাগইন। উইডএপস একটা বাংলাদেশি কোম্পানি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাল্টি ভেন্ডরের জন্য ই কমার্সে আর কোনো ভালো প্লাগইন নাই এটা ছাড়া। এবং এই দোকানটা বাংলাদেশি কোম্পানি, মানে উইডএপস একটা কোম্পানি, উইডএপস কোম্পানিরই একটা প্রোডাক্ট হচ্ছে দোকান প্রো। তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্য, তাই না? দোকান প্রোর আমরা ডকুমেন্টেশনে চলে যাব। এবং এটা মানে ভালো একটা পেইড প্লাগইন, অনেক দামি। হ্যাঁ, তো প্লাগইনটা কোথায় পাবা? ডেভেলপার জোন থেকে নামাই ফেলবা। ডেভেলপার জোনে দোকান প্রো দিয়ে সার্চ করবা, পেয়ে যাবে। ওকে, প্লাগইনটা নামাই নিবা তোমরা নিজেরা নিজ দায়িত্বে। আমি প্লাগইনটা আপ করে ফেলতেছি। তো আমার এখানে দেখো প্লাগইন নামে একটা অপশন আছে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিচ্ছি। এই যে দোকান প্রো প্লাগইনটা, ঠিক আছে? এটা এখান থেকে ডাউনলোড করে নিবা। আপলোড, যেহেতু পেইড প্লাগইন। ঠিক আছে, নামাই নিচ্ছি প্লাগইনটা। প্লাগইনটা ইনস্টল করে ফেলছি। খুব সহজ কিছু কাজ করে আমাদের এখন এটা কনফিগার করতে হবে। একটা ডকুমেন্টেশনের লিংক দিয়ে দিচ্ছি, এই ডকুমেন্টেশনটা দেখে দেখে তোমরা করবা। আমিও করতেছি ডকুমেন্টেশন দেখে দেখে, ঠিক আছে? ম্যাটেরিয়াল দোকান প্রো। তোমরা হচ্ছে প্লাগইনটা ডেভেলপার জোন থেকে নামাই নিবা। ওকে, প্লাগইন ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে ফেললাম। ওকে, তো প্লাগইনের কনফিগারেশনে চলে আসি। আসো, সবার প্রথমে দেখো এখানে ইনস্টলেশনের জন্য একটা বেসিক স্টেপ সবগুলো আছে। আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল করতে বলতেছে। প্লাগইন ইনস্টল করার পর
আচ্ছা, অ্যাডমিন সেটআপ কি করবো দেখো। ওকে, এই প্লাগইনটা ইনস্টল করার পর দেখবে একটা অ্যাডমিন সেটআপ আসবে এরকম। ওকে, এখানে দেখো আমাদের ইনস্টল নাও নামে একটা অপশন চলে আসছে, ক্লিক করলাম। তো এরকম একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, যেটা আমরা এখানে দেখলাম। ওকে, একদম সহজ। সবার প্রথমে লেটস গো। আচ্ছা, তোমার ভেন্ডরের স্টোর, এখানে কিছু তো হাত দেওয়ার দরকার নেই, এই ব্যাপারটা একটু খেয়াল করো। তোমার ওয়েবসাইটের নাম হচ্ছে ধরো ritabidi.com/u। আচ্ছা, কোনো ভেন্ডর যদি কোনো একটা অ্যাকাউন্ট করে, তাহলে সেই ভেন্ডরের অ্যাকাউন্টে /store/গাউসিয়া স্টোর, ব্যাপারটা খেয়াল করো। ধরো মানে ritabidi.com/u, এটা তোমার মেইন সাইট, এরপরে স্ল্যাশ আসবে স্টোর, কার স্টোর /গাউসিয়া। ব্যাপারটা ক্লিয়ার? তো এখানে লিঙ্কটা চেঞ্জ, মানে তুমি যদি এখানে নাম স্টোরের জায়গায় অন্য কিছু লিখতে চাও বা ভেন্ডর লিখতে চাও, তাহলে ভেন্ডর লিখতে পারো, বাট আপাতত স্টোরই থাক। তাহলে প্রত্যেকটা ভেন্ডরের আলাদা আলাদা স্টোর গুলো আমরা দেখতে পাবো, তার নিজস্ব প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাবো যদি ভেন্ডরের অ্যাকাউন্টে ক্লিক করা হয়। ওকে, গেল এতটুকু। আচ্ছা, একটা মিনিট একটু। আচ্ছা, সবাই তো ক্লিয়ার তাই না? আচ্ছা, এখানে আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই, আমরা শুধু কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, নিউ ভেন্ডর ইনেবল সেলিং, মানে ভেন্ডররা কি ইনেবল করবে, মানে সেল করবে? ইয়েস, অন। আচ্ছা, ভেন্ডরদেরকে কমিশন পার্সেন্টেজ আকারে দিব, কত পার্সেন্ট দিব, এটা আমার সাথে ভেন্ডরের একটা চুক্তি থাকবে। ধরো আমি 25%, অর্থাৎ অ্যাডমিন কমিশন, মানে আমি অ্যাডমিন, আমি ওয়েবসাইটের অ্যাডমিন, আমি প্রোডাক্টের মানে প্রোডাক্টের কত পার্সেন্ট আমি পাবো, 100 টাকার একটা প্রোডাক্ট সেল করলে 25% আমি নিব, মানে 25 টাকা আমি নিব, 75 টাকা ভেন্ডর নিবে। তাইলে এখন বলতে পারো ভেন্ডরের তাহলে লস, ভেন্ডরের লস না, কারণ ভেন্ডর অনেক অনেক প্রোডাক্ট সেল করতে পারবে এবং প্রাইসটা কিন্তু ভেন্ডরের হাতে। ভেন্ডর যদি চিন্তা করতো যে আমি এই শাড়িটা সেল করব 100 টাকায়, এখন 25 টাকা নিয়ে যাবে হচ্ছে কোডমিন বিডি শপ, তাইলে প্রোডাক্টের প্রাইস আমি বাড়াই দিই, 125 টাকা দিই, ঠিক আছে? এভাবে সে বাড়াই দিতে পারবে, তার মতো কোনো সমস্যা নেই। আর প্রোডাক্ট সেলিং এর দায়িত্ব হবে ওয়েবসাইটের মালিকের, ঠিক আছে? আচ্ছা, এখানে ভেন্ডর অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে। অর্ডারের স্ট্যাটাস তো বুঝতে পারছো যে প্রসেসিং থাকে, কমপ্লিট থাকে, এই স্ট্যাটাসটা অবশ্যই ভেন্ডরের হাতে দিয়ে দিতে হবে, নাইলে তোমাকে ম্যানুয়ালি গিয়ে গিয়ে প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করতে হবে। আমি প্যারা নিব কেন, আমি এটা ভেন্ডরের হাতে ছেড়ে দিব, ঠিক আছে? সো অন পার্সেন্টেজ দিয়ে দিলাম, এটাও অন, কন্টিনিউ। আচ্ছা, এখানে ভেন্ডর পেমেন্ট কিভাবে নিবে ভালো করে খেয়াল করো, এটা ভেন্ডরের পেমেন্ট, অর্থাৎ ভেন্ডর মাস শেষে মনে করো 100টা প্রোডাক্ট সেল করছে 100 টাকা করে, 1,000 টাকা তার সেল, 10,000 টাকা সেল তার। এখন এই 10,000 টাকার মধ্যে 25% রেখে বাকি 75% যে সে নিবে, এটা কোন মাধ্যমে নিবে? পেপ্যালে নিবে, নাকি ব্যাংক ট্রান্সফারে নিবে, নাকি ওয়ালেটে নিবে, না স্পিলে নিবে? আপাতত আমি বাংলাদেশের জন্য ব্যাংক ট্রান্সফার, বাইরের কান্ট্রির জন্য পেপ্যাল, দুটো অপশন রাখলাম। ওকে, আচ্ছা, মিনিমাম উইথড্র লিমিট, তুমি এখানে লিমিট সেট করে দিতে পারো যে $1,000 বা তোমার স্টোরের মধ্যে কারেন্সি যাই থাক, মনে করো $1,000 আছে, $1,000 ছাড়া বা $100 ছাড়া সে উইথড্র করতে পারবে না, অর্থাৎ তার টোটাল সেলের অ্যামাউন্ট $100 হইলেই সে উইথড্র করতে পারবে, এছাড়া পারবে না, ঠিক আছে? এভাবে একটা লিমিট সেট করে দিতে পারো। ওকে, পেপাল, ব্যাংক ট্রান্সফার, একটা লিমিট দিয়ে দিলাম, কন্টিনিউ। আচ্ছা, এগুলা যেমন আছে এমনি থাক, কন্টিনিউ। শেষ, ভিজিট দোকান ড্যাশবোর্ড। আচ্ছা, সো সেটআপ করা শেষ, এই কাজগুলো আমরা করে ফেলছি, এখানে যা যা দেখাইছি। ওকে, তারপরে স্টেপে যাচ্ছি, বেসিক কনফিগারেশন। বেসিক কনফিগারেশনে আমাদের একটু ভালো করে খেয়াল করো, আমাদের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে গিয়ে এনিওয়ান ক্যান রেজিস্টার, এই অপশনটা অন করে দিতে হবে। তো চলে যাচ্ছে আমাদের সেটিংসে গিয়ে জেনারেলে যাচ্ছি। এটা কেন করব? যাতে যে কেউ রেজিস্টার করতে পারে, অর্থাৎ যে কোনো ভেন্ডর যাতে রেজিস্টার করতে পারে। এখানে এনিওয়ান ক্যান রেজিস্টারটা অন করে দিবা। ওকে, সেভ। আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা যদিও করা থাকে, এটা করা লাগবে না, তারপর দেখাই দিই। ডব্লিউপি অ্যাডমিন সেটিংস পারমালিঙ্ক সেটিংসে প্রোডাক্ট পারমালিঙ্কে এরকম পোস্ট নেম যদি থাকে, সেখানে আমাদের মানে নিচের দিকে দেখো একটা প্রোডাক্ট অপশন আছে, অর্থাৎ আমাদের সেটিংস কই,
সেটিংস পার্মালিঙ্ক, পার্মালিঙ্কে গিয়ে প্রোডাক্ট পার্মালিঙ্কে যাতে প্রোডাক্ট ওয়ার্ডটা লেখা থাকে, একটু খেয়াল করো একদম বটমে দেখো এই যে কাস্টম বেজে যাতে এরকম প্রোডাক্ট লেখা থাকে, ঠিক আছে? অর্থাৎ মানে পার্মালিঙ্কটা যাতে প্রোডাক্ট আকারে থাকে, অর্থাৎ যখন কোনো ভেন্ডর প্রোডাক্ট আপলোড করবে তখন যাতে এরকম হয়, দেখো এই যে itabi.com/ecommerce/shop/product, ঠিক আছে? এভাবে প্রোডাক্ট আকারে যাতে থাকে, তো এটা কিছুই করা লাগছে না, যেভাবে আছে সেভাবে রইল। ডান। ই-কমার্স সেটিংস, ই-কমার্সের পেমেন্ট সেটিংস এটা আমরা অলরেডি জানি, আমরা তো পেমেন্ট সেটআপ করছি ই-কমার্সে। শিপিং এও কিছু করা লাগবে না, শিপিং যেভাবে আছে এভাবেই থাকবে, তোমরা যেভাবে শিপিং কনফিগার করো সেটাই। ট্যাক্স কনফিগারেশন যদি না থাকে ট্যাক্সটা ইনেবল করে দিবা। ট্যাক্স কোথায় পাবা? ই-কমার্সে যাবা, ই-কমার্সে গিয়ে সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে যদি ট্যাক্স ইনেবল না করা থাকে ট্যাক্সটা ইনেবল করে দিবা। আচ্ছা, এখানে এই যে ইনেবল ট্যাক্স, এই যে ইনেবল ট্যাক্সে গিয়ে ট্যাক্সটাকে ইনেবল করে দিবা। সেভ চেঞ্জেস। এরপর তোমার যদি কোনো ট্যাক্স সেটআপ করার দরকার হয়, এটা ইনেবল করার পর ট্যাক্সে গিয়ে তুমি একটা মানে 5% 10% এর ট্যাক্স অপশন দিয়ে মানে সেটআপ করে দিবে। এখানে দেখো ট্যাক্স নামে একটা অপশন চলে আসছে ইনেবল করার পর। ট্যাক্সে গেলাম, ট্যাক্সে যাওয়ার পর আমি সারা বাংলাদেশে ডেলিভারির জন্য একটা 5% ট্যাক্স দিতে পারি অথবা 10% ট্যাক্স দিতে পারি। কিভাবে দিতে পারবো ট্যাক্স তোমরা আশা করি জানো। স্ট্যান্ডার্ড রেট নামে একটা অপশন আছে, স্ট্যান্ডার্ড রেটে গিয়ে তুমি একটা ট্যাক্স সেটআপ করে দিয়ে আসতে পারো। আচ্ছা, এখানে দেখো রো ইনসার্ট করতে বলছি, ইনসার্ট রো। ফার্স্ট রোতে কি দিব? কান্ট্রি কোড। কান্ট্রি কোড ওপেন রাখলাম, মনে করো আমি অথবা ওপেন রাখতে পারো বা বিডি দিয়ে দিতে পারো, ঠিক আছে? বিডি দিয়ে দিলাম। বিডিতে আমি একটা 5% এর একটা ট্যাক্স সরকারকে যেহেতু দিতে হবে, সেখানে একটা ট্যাক্স ইনক্লুড করে সেভ করে দিলাম, শেষ। তাহলে বাংলাদেশের জন্য 5% ট্যাক্স। ডান, ট্যাক্সের কাজ শেষ। এবার আমরা কি করব? ইনস্টল পেজ। এখানে কিছু পেজ ইনস্টল করতে হবে আমাদের দোকান ড্যাশবোর্ড, স্টোর লিস্টিং, মাই অর্ডার। আচ্ছা, এই পেজগুলো ইনস্টল করা আছে কিনা সেগুলো দেখবা তোমরা পেজেসে গিয়ে। এই তিনটা পেজ অটো ইনস্টল করা থাকে, ড্যাশবোর্ড, স্টোর লিস্টিং, মাই অর্ডার। এটা কার জন্য? এটা ভেন্ডরদের জন্য। হ্যাঁ, এখানে দেখো আমাদের এই যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডটা কিন্তু যারা আসলে স্টোর নিবে তার ড্যাশবোর্ড, এটা আমার ড্যাশবোর্ড না। তারপর হচ্ছে স্টোর লিস্টিং, মানে আমার সমস্ত স্টোরকে আমি একসাথে দেখতে পাবো, এটা থাকলেও চলে না থাকলেও চলে। আরেকটা পেজ আছে মাই অ্যাকাউন্ট। ভাই একটু স্লো বলে ভালো হয়। ফাস্ট যাচ্ছি বেশি, ওকে। আচ্ছা, সো ড্যাশবোর্ড হচ্ছে আমাদের যারা ভেন্ডর আছে সেই ভেন্ডররা যে ড্যাশবোর্ডে ভিজিট করবে তারা যাতে ড্যাশবোর্ডে, ব্যাপারটা এরকম, তুমি তোমার এই যে এটা তোমার ড্যাশবোর্ড, এটা তাই না? এই ড্যাশবোর্ডে তুমি যদি যে কোনো ভেন্ডরকে অ্যাক্সেস দাও, সেই ভেন্ডর তোমার পোস্ট দেখতে পারবে, প্রোডাক্ট দেখতে পাবে, অন্যান্য ভেন্ডরদের প্রোডাক্ট দেখতে পাবে। এই জন্য আমরা দোকানের যে অপশনটা আছে, দোকানে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখবা প্রত্যেকটা ভেন্ডরের আলাদা একটা ড্যাশবোর্ড থাকবে। এবং এখানে দেখো এই যে ড্যাশবোর্ড। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা কার বলতো? এটা আমার ড্যাশবোর্ড। কয়টা অর্ডার আছে আমি টোটাল দেখতেছি, আমার ভেন্ডর কয়টা আছে, আমার কয়টা প্রোডাক্ট আছে, এটা পুরোটা আমি দেখতেছি, তাই না? এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি এখন একটা ভেন্ডর ক্রিয়েট করব। ভেন্ডর ক্রিয়েট করলে তোমরা দেখবা যে ভেন্ডরদের ড্যাশবোর্ডটা কেমন হয়। আচ্ছা, তার আগে ভেন্ডররা যাতে অ্যাকাউন্ট করতে পারে, হ্যাঁ, এখানে দেখো দোকান শর্টকট নামে একটা অপশন আছে। আমার ড্যাশবোর্ডটা দোকান ড্যাশবোর্ডের মধ্যে আছে অলরেডি, এটা কিছু করার দরকার নেই। মাই অর্ডারও তৈরি করা আছে, আমাদের শুধুমাত্র একটা পেজ লাগবে, সেটা হচ্ছে বিকামে ভেন্ডর কই গেছে। আমাদের একটা পেজ থাকার কথা, বিকামে ভেন্ডর। পেজটা ঠিক আছে কিনা একটু দেখে আসি। স্টার্ট সেলিং। এটা কি আগেই ছিল তোমার থিমের সাথে? মার্ক শুরুতে বিল্ট ইন এটা থাকে ভাই অনেক সময়। আচ্ছা, এই দেখো যে দোকান ভেন্ডর রেজিস্ট্রেশন ফর্ম, এখানে একটা শর্টকাট বসাইতে হবে। হ্যাঁ, তাইলে আমাদের বিকামে ভেন্ডর যে পেজটা আছে এই পেজটা আমার এখন দরকার হচ্ছে না, এটা মনে হয় মার্কফুলের সাথে অটো ছিল। আমি পেজটা ফেলে দিচ্ছি, ঠিক আছে? ভাইয়া মেইল চেম দিয়ে কি রেজিস্টার করা যাবে না, মানে ফন্ট ডিজাইন করে? না না, এটা দোকানের যে ফর্মটা আছে সেটা তোমাকে দিতে হবে, এই জন্য শর্টকাটটা ইউজ করবো আমি। এই শর্টকাটের মধ্যে ফর্ম বানানোই আছে। আমি একটা নতুন পেজ বানাচ্ছি, ধরো অ্যাড নিউ, পেজের নাম দিচ্ছি মনে করো ভেন্ডর রেজিস্ট্রেশন।
অথবা বিকাম এ ভেন্ডর। শর্টকাট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পাবলিশ। ওকে ডান। এটা আমি মেনুতে অ্যাড করে দিব, ঠিক আছে, যাতে মেনুতে গেলে যে কেউ দেখতে পারে। কেমনে অ্যাড করবো? অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে গেলাম, ভেন্ডর রেজিস্ট্রেশন পেজটাকে অ্যাড টু মেনু দিয়ে দিলাম। আচ্ছা, ও কমার্সে ব্লক থাকে না সাধারণত, রিমুভ করে দিচ্ছি। ভেন্ডর রেজিস্ট্রেশন নামে একটা পেজ আছে, সেখানে যে কেউ রেজিস্টার করতে পারবে। আচ্ছা, রেজিস্টার তো করতে পারবে যে কেউ। সেম সিস্টেমে আমি এখানে ভেন্ডর অ্যাড করতে পারবো। দোকানে ভেন্ডর নামে একটা অপশন আছে, কোনো ভেন্ডর এখনো নাই, তাই না? একটা নতুন ভেন্ডর অ্যাড করতেছি। ওকে, মনে করো আমি গাউসিয়া, সেই দোকানদারের নাম দিলাম গাউসিয়া শপ। একটা ছবি থাকবে, একটা ব্যানার থাকবে, ঠিক আছে। আপাতত আমি ভেন্ডরের পিকচার, লোগো দিয়ে দিই। ভাই ভেন্ডর আর কি নিজে থেকে রেজিস্ট্রেশন করতে পারবে না? এটা হ্যাঁ, তো ওই যে আমরা ম্যানুয়ালি করতেছি। ওই যে বিকামে ভেন্ডর যে পেজটা, ওই পেজটাতেও সেম কাজটাই করতে পারবে। আমি যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন আছে, এই জন্য আমি অ্যাডমিন দিয়ে দেখাচ্ছি আর কি। আচ্ছা, হইলো। এরপর ব্যানার আপলোড করবে, আপলোড না করলে নাই, করলে করলো। ফার্স্ট টাইম মনে করো সুরুজ মিয়া, মনে করো, হ্যাঁ, ওর নাম সুরুজ মিয়া সাহেব, তার স্টোরের নাম দিল গাউসিয়া। আচ্ছা, তাহলে দেখো ওর স্টোরের নাম কি হবে? ritabidi.com/woocommerce/store/gaussia। সবাই কি ক্লিয়ার? এটা তার স্টোরের ইউআরএল, অটো ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অর্থাৎ স্ল্যাশ স্টোর নামে একটা অপশন থাকবে, স্ল্যাশ স্টোরের নামটা কি গাউসিয়া দিয়ে যে নামটা দিছি সেই নামটা। আচ্ছা, সুরজ মিয়া সাহেবের ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, ইউজার নেম দিলাম গাউসিয়া। ওকে, পাসওয়ার্ড সে জেনারেট করে নিতে পারবে, অথবা আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। নেক্সট, তার অ্যাড্রেস দিবে। নেক্সট। আচ্ছা, এখানে ব্যাংকের ইনফরমেশন দিবে। হ্যাঁ, ধরো আমি রকেট দিচ্ছি আমার, বা বিকাশ দিচ্ছি আপাতত। এটা এটা হচ্ছে সে ওই যে ব্যাংক ট্রান্সফারের কথা বললাম না, সেই ব্যাংকের, মনে করো ডিবিবিএল ব্যাংক, ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে। আপাতত আমি আমার মোবাইল ব্যাংকিং দিয়ে করতেছি। রাউটিং নাম্বার, আইব্যান নাম্বার, সুইফট নাম্বার, এগুলা ব্যাংকের ডকুমেন্টেশন দেখলেই পাওয়া যাবে। এটা বসাই দিলাম কিছু একটা, ক্রিয়েট ভেন্ডর। ভেন্ডর তৈরি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ব্যাংক নাম্বার যেটা বসালেন সেটা হচ্ছে ওখান দিয়ে সে টাকা উঠাবে, তাই না? হ্যাঁ, ওই তার ব্যাংক অ্যাকাউন্ট যেটাতে তার সে টাকা উঠাবে সেটা দেখালাম, ঠিক আছে। সো এই যে ভেন্ডর তৈরি হয়ে গেছে, ভেন্ডরের মধ্যে সেই একটা মিনিট। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি জিনিসগুলো অনেক সহজ না বলতো? আর ড্যাশবোর্ডে দেখো, দোকান ড্যাশবোর্ড নামে কোনো ড্যাশবোর্ড আছে কিনা? তাহলে আমি দোকান ড্যাশবোর্ডে ভিজিট করতে পারবো। যে পেজটা আছে সেই পেজটা, এটা কি ড্যাশবোর্ডটা কি তোমাদের ইয়া থেকে আসতেছে? ইয়া কি বলে এটা? এটা মনে হয় মার্কফ্রি থিম থেকে আসতেছে, তাই না? না, এই যে চলে আসছে, ঠিক আছে, এটা দোকান প্রো থেকে আসছে। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করো, দোকান প্রোর যে ভেন্ডর আছে, সেই ভেন্ডর যখন তার অ্যাকাউন্টে লগ ইন করবে, সে এইরকম ভাবে তার ড্যাশবোর্ডটা দেখতে পাবে। অ্যাডমিন ড্যাশবোর্ড এবং এটা ডিফারেন্সটা কি বলতো? অ্যাডমিনে ড্যাশবোর্ডে গেলে অ্যাডমিনে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারতেছে। দেখো, এই যে হাতে বাম দিকে পোস্ট, মিডিয়া, পেজ, সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারতেছে, অন্যান্য ভেন্ডরদেরকে দেখতে পারতেছে। তো এটা কি সব ভেন্ডরকে অ্যাক্সেস দেওয়া ঠিক হবে? প্রত্যেক ভেন্ডর তো অন্য ভেন্ডরের প্রোডাক্ট ডিলিট করে দিবে, অর্ডার ডিলিট করে দিবে, তাই না? এই জন্য প্রত্যেকটা ভেন্ডরের ড্যাশবোর্ডের আউটলুকটা হবে এরকম।
সেখানে সে শুধুমাত্র তার নিজস্ব প্রোডাক্ট গুলো ভিউ করতে পারবে, তার অর্ডার গুলো দেখতে পাবে, এই যে তার প্রোডাক্ট কি কি আছে মনে করো, হ্যাঁ এখন এই হলো তার প্রোডাক্ট গুলো ভেন্ডরের, ঠিক আছে, এবং তার যদি কোনো অর্ডার আসে সে অর্ডার গুলো এভাবে দেখতে পাবে। সে তার কোনো অর্ডার নাই আপাতত, যদি অর্ডার থাকে অর্ডার গুলো কমপ্লিট করতে পারবে, প্রসেসিং করতে পারবে, মানে জেনারেলি তোমরা যেরকম অর্ডার ম্যানেজমেন্ট করো সেরকম এখানেও সে করতে পারবে। তার নিজস্ব প্রোডাক্টের জন্য সে কুপন কোড মানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তার কুপন কোড গুলো দিয়ে যে কেউ এখান থেকে ডিসকাউন্ট পাবে। তার একটা রিপোর্ট সে দেখতে পাবে, তার প্রত্যেকটা প্রোডাক্ট কত সেল হয়েছে, গত মাসে কয়টা সেল হয়েছে, এই মাসে কয়টা আসছে, এই মাসে টোটাল সেল কত। এছাড়াও সে তার উইথড্রটা দেখতে পারবে, সে যদি উইথড্র দিতে চায় এখানে তার অ্যাকাউন্টে যদি ডলার জমা হয় এই অপশনটা থেকে উইথড্রতে গিয়ে সে ব্যাংক ট্রান্সফার দিয়ে দিবে, সে অটোমেটিক্যালি পেমেন্ট উইথড্র পেয়ে যাবে। ঠিক আছে, সবাইকে এটা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ভেন্ডরের ড্যাশবোর্ড। জি ভাইয়া। আচ্ছা আমি কি কি করছি দেখো, এখানে কিছুই করিনি। সবার প্রথমে আমি প্লাগইনটাকে ইনস্টল দিয়ে কনফিগার করছি, শেষ। কনফিগার করার পর আমি বেসিক কনফিগারেশনে গিয়ে কি কি করছি, আমি শুধুমাত্র এনিওয়ান ক্যান রেজিস্টার দিছি। তারপরে ই-কমার্স সেটিংসে গিয়ে আমি শুধুমাত্র ট্যাক্সের সেটআপটা করছি, আর একটা পারমালিঙ্ক সেটআপ ঠিক আছে কিনা দেখে নিছি। এখানে অটোমেটিক্যালি সমস্ত পেজ তৈরি হয়ে যায় উইদাউট এইটা, মানে ভেন্ডর রেজিস্ট্রেশন ফর্মের যে পেজটা আছে, তোমরা বিকামে ভেন্ডর অথবা ভেন্ডর রেজিস্ট্রেশন নামে একটা পেজ তৈরি করে একটা শর্টকাট দিয়ে দিবা, কাজ শেষ। এবার যে কোনো ভেন্ডর রেজিস্ট্রেশন করতে পারবে, রেজিস্ট্রেশন করার পর তার ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারবে, তার অর্ডার দেখতে পারবে, তার বেস্ট সেলিং প্রোডাক্টগুলো দেখতে পারবে, এগুলো সব অটো ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আমি ড্যাশবোর্ড থেকে সবগুলো অ্যাক্সেস করতে পারতেছি অলরেডি। এই ড্যাশবোর্ডটা কিন্তু এই দোকান প্রো প্লাগইনটার জন্য আসছে। যদি কারো দোকান প্রো প্লাগইনটা ইনস্টল করার পরও ড্যাশবোর্ড অপশনটা না আসে, ড্যাশবোর্ড নামে একটা পেজ বানায় এই শর্টকাটটা বসাই দিবা, তাইলেই হবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার ভাই। জি ভাই। ভিজিট করি এখন। আমি অ্যাড শর্ট ভাই, অ্যাড শর্ট কোডে যায় বসা দিব তাই না? হ্যাঁ, অ্যাড শর্টকাট না, ওই জাস্ট ওই আমি যেভাবে পেজের মধ্যে অ্যাড করলাম, পেজে যাবা, পেজে গিয়ে অ্যাড নোট দিবা, অ্যাড পেজে টাইটেল দিবা, ডেসক্রিপশনের মধ্যে খালি শর্টকাটটা বসে দিবা, শেষ। আর তোমরা সবাই ক্লাসিক এডিটর ইনস্টল করে নিবা, এই এডিটরটা খুব বাজে জিনিস। প্লাগইনে যাবা, অ্যাড নিউ প্লাগইন যেতে হচ্ছে, আমি এই যে ক্লাসিক এডিটর প্লাগইনটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করে দিলাম, শেষ। ক্লাসিক এডিটর অ্যাক্টিভেট করলে যেটা হবে, পেজে গিয়ে অ্যাড নিউ দিলে তুমি সুন্দরভাবে দেখতে পাবা সবকিছু। টাইটেল দেখতে পাবা, এই যে টাইটেল দিবা, মনে করো তোমার ড্যাশবোর্ড নামে একটা পেজ লাগবে, শর্টকাটটা এখান থেকে বসাই দিবা, দোকান শর্টকাটে যে দোকান ড্যাশবোর্ড যে শর্টকাটটা আছে এই শর্টকাটটা কপি করে তুমি এই যে ডেসক্রিপশনে পেস্ট করে দিবা, শেষ, পাবলিশ করে দিবা। ওকে, ডান।